কাতলা মাছটা কিন্তু মোটামুটি সবারই খুব প্রিয়, আর এই কাতলা মাছ দিয়ে আমরা অনেক রকম রেসিপি বানিয়ে থাকি। তাহলে একটু টেস্ট পাল্টাতে এই দই সর্ষে কাতলাটা একবার বাড়িতে বানিয়ে দেখবেন। ঝটপট বানিয়ে নেওয়া যায় কয়েকটা সাধারণ ঘরোয়া উপকরণ দিয়ে। চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি এখানে ৮-৯ পিস মাঝারি সাইজের কাতলা মাছ নিয়ে নিয়েছি। এখানে কিন্তু পেটির মাছ আর গাধার মাছ দুরকমই মেশানো আছে। মাছের পিসগুলোর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন, হলুদ আর একটু সর্ষের তেল। নুন, হলুদ আর তেলটা মাছের পিসের মধ্যে ভালো করে হাত দিয়ে দুপাশেই মাখিয়ে নিতে হবে। তেলটা দিলে কি হবে, দেখবেন যখন আপনি মাছটা ভাজবেন চারিদিকে তেল ছিটবে না আর মাছটা কড়াইতে লেগেও যাবে না। অবশ্যই কিন্তু এটা একবার করে দেখবেন। মাছের মধ্যে নুন হলুদ মাখানোর পরে 5 থেকে 7 মিনিট রেখে দেবেন একটু স্ট্যান্ডিং টাইমে। চলুন ততক্ষণে একটা মশলা তৈরি করে নেওয়া যায়। একটা মিক্সার জারের মধ্যে নিয়ে নেব 4-5 চামচ সাদা সর্ষে, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু জল আর সামান্য নুন আর হলুদ। নুন আর হলুদ দিয়ে সর্ষে বাটলে কিন্তু সর্ষের মধ্যে তেতো ভাবটা একদমই থাকে না। সর্ষে কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেলে একটা পাত্রের মধ্যে নিয়ে নেব 4 চামচ ফ্যাটানো টক দই। তার মধ্যে এই সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা দিয়ে দেবো। তার সাথে দিয়ে দেবো 1 চামচ আদার পেস্ট, সামান্য একটু নারকেল কোড়া। ইচ্ছা করলে আপনি নারকেলটা এখানে বেটেও দিতে পারেন, তবে কাঁচা নারকেলের টেস্টটা ভালো আসে বেশি। এর সাথে মিশিয়ে দেবো সামান্য নুন, একটু চিনি, হলুদ গুঁড়ো আর লাল লঙ্কার গুঁড়ো। সব কিছু একসাথে ভালো করে মিশিয়ে আলাদা করে রেখে দেবো। এই স্পেশাল মশলাটাই কিন্তু মাছের টেস্টকে দ্বিগুণ করে দেবে। চলুন এবার মাছগুলোকে ভেজে নেওয়া যাক। কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল গরম করে যখন তেলটা খুব গরম হয়ে যাবে, মানে ধোঁয়া উঠবে, তখন এক এক করে মাছের পিসগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। স্লো আঁচে মাছগুলোকে দুপাশ একটু লাল করে ভেজে নিতে হবে। কাতলা মাছ যত বেশি ভালো ভাজা হয় তত তার স্বাদ বেশি আসে। একসাথে তো আর সব মাছগুলো ভাজা যাবে না, তাই আমি 2 ব্যাচে মাছগুলোকে ভেজে একটা আলাদা পাত্রে তুলে রাখবো। ওই মাছ ভাজা তেলের মধ্যেই দিয়ে দেবো সামান্য কালো জিরে আর কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। হালকা নাড়াচাড়া করেই দিয়ে দিতে হবে আমাদের তৈরি করে রাখা স্পেশাল মশলাটা। গ্যাসের আঁচ একদম স্লো রেখে মশলাটাকে তেলের সাথে খুব ভালো করে কষাতে হবে। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন মশলার থেকে তেল সেপারেট হওয়া শুরু হয়েছে। এবার এর মধ্যে মিশিয়ে দেবো 2 গ্লাস গরম জল। জলটা দেওয়ার পরে ভালো করে একটু নাড়াচাড়া করে স্লো আঁচে ঝোলটাকে ফুটতে দিতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে ঝোলটা যখন খুব ভালো ফুটে উঠবে আর দেখবেন উপরে কিন্তু খুব সুন্দর তেল ভাসছে বা অয়েল সেপারেট হয়েছে, সেই সময় ভেজে রাখা মাছগুলোকে এক এক করে এর মধ্যে দিয়ে দেবো। এই মাছটা কিন্তু একটু গামাখা হয়, আপনি ইচ্ছা করলে ঝোল একটু বেশিও রাখতে পারেন। ঝোলটা একটু শুকিয়ে গেলে উপর থেকে ছড়িয়ে দেবো কুচানো ধনেপাতা। ব্যাস তৈরি হয়ে গেল দারুণ স্বাদের দই সর্ষে কাতলা। একবার এই রেসিপিটা বাড়িতে অবশ্যই কিন্তু বানিয়ে নেবেন, আর কমেন্ট করে জানাতে ভুলবেন না রেসিপিটা আপনাদের কেমন লাগলো। লাঞ্চে বা ডিনারে গরম গরম ভাতের সাথে এই মাছের স্বাদের কোনো তুলনাই হবে না। অনুরোধ করলাম এই ভিন্ন স্বাদের কাতলা মাছের রেসিপিটা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। কাতলা মাছের অন্য রেসিপি যদি জানতে চান তাহলেও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে শেয়ার করার জন্য।